দেশে জঙ্গি বলে কিছু নাই, যারা আছে ছিনতাইকারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এরকম কথা বলার কারণেও যাদেরকে আমরা এখন জঙ্গি বলছি কিংবা যারা এখন তৎপরতা চালাচ্ছে তারা আর উৎসাহিত হয়েছে। যে সমস্ত ডিভাইস আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি তার অধিকাংশ কিন্তু দেখা যাচ্ছে এগুলি ভুয়া, ঠিক না, এগুলো প্রকৃতপক্ষে এগুলো এক্সপ্লোসিভ নয়। তো তাহলে এটার কারণটা কি? কিন্তু সাভারে যেটি বিস্ফোরণ ঘটানো হলো, প্রেসার কুকার বোমা, সেটা তো খুবই বিধ্বংসী। যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাজ ইফ এরকম বহু পাওয়া যাচ্ছে। এটা দুটো জিনিস আছে, একটা হলো একটা আতঙ্ক সৃষ্টি করা মানুষের ভেতরে, এবং যে জিনিসটা অনেকেই চাচ্ছিলেন আতঙ্ক সৃষ্টি করা, আর আরেকটা হলো পুলিশের ওই দিকে নিয়ে যে অন্য কোনো একটা দুর্ঘটনা ঘটানো। অন্তর্বর্তী সরকারের আমলে একজন কমিশনার ঢাকা মহানগরের যিনি দায়িত্বে ছিলেন সাজ্জাদ আলী, তিনি স্পষ্টত সাংবাদিকদেরকে বললেন যে দেশে জঙ্গি বলে কিছু নাই, যারা আছে ছিনতাইকারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এরকম কথা বলার কারণেও যাদেরকে আমরা এখন জঙ্গি বলছি কিংবা যারা এখন তৎপরতা চালাচ্ছে তারা আর উৎসাহিত হয়েছে কিনা, বা আদৌ আপনি মনে করেন কিনা, আপনি আইজিপি ছিলেন, দেশে জঙ্গি নেই বা ছিল না, সেই ধারণার সঙ্গে আপনি একমত কিনা? আমরা কথাটা যেভাবে শুরু করেছি, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কখন এটা নিয়ে আলোচনা করছি। ৩৬শে জুলাইয়ের পরে যে ঘটনাবলী হয়েছে এই দেশে, সেখানে আমাদের মনে করে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শুধু কারণ রয়েছে না, আমরা পরবর্তীতে দেখেছিও যে সেই সময়কার পরাজিত শক্তি কিন্তু বসে নেই। তারা দেশ ছেড়ে অনেকে পালিয়ে গেলেও তাদের একটা বহুলাংশ দেশের ভিতরে রয়ে গেছে, এবং তাদের সবসময় একটা প্রচেষ্টা থাকবে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার। কাজে আমরা যখনই জঙ্গি সম্বন্ধে আলাপ করি তখন আগে দেখতে হবে যে এটা, যেখানে কথাটা অলরেডি এসছে, যে এর মধ্যে কতটুকু সে প্রকৃত জঙ্গি আর কতটুকু হতে পারে যে হি হ্যাজ বিন ভিক্টিমাইজড করা হয় বিভিন্ন কারণে। কারণ আমাদের পূর্ববর্তী স্বৈরাচারের প্রধান যিনি ছিলেন, তিনি বারবার বলেছেন যে তিনি এই দেশকে এমন একটা অবস্থার সৃষ্টি করবেন যে এটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিপাদন করতে চান বাইরের বিশ্বের কাছে। এরকম চেষ্টা তাদের ছিল। কাজে ৩৬শে জুলাইয়ের পরে যে সমস্ত সাপোর্টার এখানে রয়ে গেছে, তারা দেশের মধ্যে এইরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এক সময়কার সহকর্মী যে পুলিশ কমিশনার সাহেবের কথা বারবার বলা হচ্ছে, উনি সেই সময় যেটা বলেছেন, এগুলি এই সব কিছুর একটা সংমিশ্রণ। কারণ আমি যেটা বুঝতে পারছি যে আমি দেখেছি আমরা যে এই আজকেই ধরেন যে সমস্ত ডিভাইস আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি তার অধিকাংশ কিন্তু দেখা যাচ্ছে এগুলি ভুয়া, ঠিক না, এগুলো প্রকৃতপক্ষে এগুলো এক্সপ্লোসিভ নয়। তো তাহলে এটার কারণটা কি? কিন্তু সাভারে যেটি বিস্ফোরণ ঘটানো হলো, প্রেসার কুকার বোমা, সেটা তো খুবই বিধ্বংসী। আছে কিছু আছে, কিন্তু আপনি দেখেন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাজ ইফ এরকম বহু পাওয়া যাচ্ছে। এটা দুটো জিনিস আছে, একটা হলো একটা আতঙ্ক সৃষ্টি করা মানুষের ভেতরে, এবং যে জিনিসটা অনেকেই চাচ্ছিলেন আতঙ্ক সৃষ্টি করা, আর আরেকটা হলো পুলিশের ওই দিকে নিয়ে যে অন্য কোনো একটা দুর্ঘটনা ঘটানো। আচ্ছা, এখানে আপনি যে কথা বললেন সাভারের ঘটনা, ইউ আর রাইট, কিন্তু আমি যে বলবো যে এইটাও কিন্তু মানে এর সাথে বড় ঘটনাও ঘটতে পারে, সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা এটা কখনোই বলতে পারি না যে জঙ্গি নাই, এ কথা তো কখনোই বলা ঠিক হবে না, অবশ্যই আছে, এবং সেটার জন্য অবশ্যই সবসময় তৈরি থাকতে হবে। আর যখন আমি বললাম যে একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যারা এই সৃষ্টি করছে তারা হয়তো দেখাতে যাচ্ছে যে আমরা বারবার বলবো বাঘ এসছে, পরে দেখা গেলো আসলে কিছুই না, কিন্তু প্রকৃতপক্ষে একদিন আসলেই বাঘ এসে গেল। এই জন্যে মূল কথা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রতিটি গোয়েন্দা বিভাগকে আমাদের তৎপর হতে হবে খুব বেশি, এবং জানতে হবে, বের করতে হবে যে কেন এই ঘটনাগুলি ঘটছে।